রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশনের ডাকা আইনশৃঙ্খলা বাহিনীর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, ইসির বৈঠকের বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি জানেন যে আজ নির্বাচন কমিশন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডেকেছে। এ সভায় আন্তঃমন্ত্রণালয় অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের সচিবরা এসেছেন। পাশাপাশি এসেছেন কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মহাপরিচালক যারা আছেন। এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, আনসার, ভিডিপি রয়েছে, ডিজিএফ এর পাশাপাশি এনএসও কিন্তু রয়েছে। আমরা যতটুকু জানি যে আজ এই বৈঠকের মধ্যে একটা ষষ্ঠ উপজেলা যে নির্বাচনটা রয়েছে, 4 ধাপে যে নির্বাচন সম্পন্ন হবে সেই নির্বাচন সম্পর্কে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু থাকে এবং কোনো ধরনের বড় রকমের আপত্তিকর বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে নির্দেশনা এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বিকেলেই চতুর্থ ধাপে যে উপজেলা নির্বাচন হবে সেই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই বৈঠকের পর। তো আজ একটি বিশেষ দিনই আসলে বলা যায় নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনার যারা আছেন তারাও পৌঁছেছেন। আর সকাল 11টায় এই বৈঠকটা শুরু হয়েছে, ইতিমধ্যে বৈঠক চলছে। এই বৈঠকের পরবর্তীতে আসলে শেষ হলে আসলে জানা যাবে যে আসলে এই বৈঠকের মধ্যে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে। আমরা যতটুকু আশা করছি বা আমরা যতটুকু ধারণা করছি যে এই বৈঠকের মাধ্যমে বিভিন্ন ধরনের যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তারা এসেছেন তাদের সাথে একটা ফলপ্রসূ একটা বৈঠক হবে এবং বৈঠকের পরে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আগামী 25 তারিখ নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বাহিনীর যেই প্রধানরা রয়েছেন বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং পাশাপাশি জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যারা রয়েছেন তাদেরকে নিয়মিত নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আরও একটি বৈঠক করবে। এবং এই বৈঠকের পরেই যেহেতু আগামী 8ই মে থেকে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শুরু হচ্ছে, সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। তো সুনন্দা, এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল বৈঠক নিয়ে সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।